হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগত সোনালী লাইফস্টাইলে। বড়োদেরকে প্রণাম, ছোটোদেরকে অনেক 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 ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগটি। এখন বাজে 8:30। তো দেখো, আমি ঘুম থেকে উঠে টিফিন করে নিয়েছি, সোনাকেও টিফিন করিয়ে নিয়েছি। আর সোনা এখন বাইরে খেলা করছে। তো এই ফাঁকে আমি বিছানাটা গুছিয়ে নিয়েছিলাম। তো সকালবেলা বিছানাটা গুছানো হয়নি, তো এখন বিছানাটা গুছিয়ে নিয়েছি। আর সকাল সকাল কিন্তু বেশ অনেকটা রৌদ্র উঠে পড়েছে। আর আজকে কি রান্না করব সেটা বুঝতে পারছিলাম না। আসলে অনেক দিন তো হলো বড় বাড়িতে নেই, তো সেরকম কিছু বাজারও এখন নেই, বাজারও ফুরিয়ে এসেছে। তো প্রথম ভেবেছিলাম যে একটু সামনের দোকানতে যাব একটু, কিন্তু আবার ভাল লাগছে না। আসলে আমি তো কোনোদিন বাজার করি না। তো এদিকে দেখো কত রৌদ্র উঠে গেছে, আর পুরো উঠোন কিন্তু ভর্তি কাপড়ে। তারপরে এদিকে চলে আসলাম, বাট্টা করে নিয়েছি সকাল সকাল। আর ওইখানে হাঁড়িটা বসানো আছে, আসলে ওইটাতে সকালে একটু গোলা রুটি বানিয়েছিলাম সেই জন্য। আর উঠোনে দেখো একটা পাখি হাঁটছে, শোনা তখন ঘরে। তারপর কিছু বুঝতে পারছি না কি রান্না করব, তো ভাবলাম না একটু শুটকি মাছের ভর্তা বানাই। তো ওটা দিয়ে একবেলা খেয়ে তারপর পরে ডিম এনে কিছু একটা করে নেব। তো এদিকে দেখো শুটকিটা আবার তো খালি একটু শুকনো লঙ্কার, সেই জন্য ভাবলাম না একটু আলু দিই, তো ঝালটা একটু কম লাগবে। তো সেই জন্য একটা আলু কুচি করে দিয়ে দিলাম। তারপর সোনাকে একদম স্নান টান করিয়ে ঘুম পাড়িয়ে নিলাম। তো ও ঘুমিয়ে থাকতে থাকতে আমি একদম পুরো কাজ সেরে তারপর দেখো আমি রেডি হয়ে যাচ্ছি, কারণ যাব আজকে বিড়িগুলো দিতে, যে বিড়িগুলো আমি বাঁধি সেগুলো। আর সোনা ঘুম থেকে কিন্তু উঠে পড়েছে, আর ও ঘুমিয়েছিল বলে একটু দেরি করে যাচ্ছি, না হলে তো আমি 11:30টার দিকে বেরিয়ে যাই। আর আজকে 1টা বাজে। তো ভাবলাম না, এখন বৃষ্টি আসছে দেখতে, বাইরে গিয়ে দেখি অনেকটা বৃষ্টি আসছে, অন্ধকার হয়ে আছে। তো এদিকে তাড়াতাড়ি করে সোনাকে রেডি করে নিয়ে এলাম। গিয়ে পৌঁছে গেলে অন্তত নামলেও বৃষ্টিটা, তো একটু ওখানে বসে আসা যাবে। কিন্তু রাস্তায় যদি বৃষ্টি পেয়ে যায় তাহলে তো অনেকটা সোনারও ভিজে যাবে, অনেকটা ক্ষতি হয়ে যাবে, সোনারও অসুবিধা হবে। তো তাড়াতাড়ি করছি। আর তার মধ্যে দেখো সোনা কী করছে। তারপর সত্যি সত্যি কিন্তু ওইখানে গিয়ে বসে আছি, পুরো কাজ শেষ। আসার সময় এত বৃষ্টি নেমেছে। তো দেখো এখানে কিন্তু আরও অনেকে দাঁড়িয়ে আছে, বসে আছে। সোনা এখানটায় দাঁড়িয়ে আছে, বৃষ্টির জল দেখছে। তো দেখো কত বৃষ্টি, প্রায় 1.5 ঘন্টার মতো বসেছিলাম, অনেকটা বৃষ্টি হয়েছে। তো আবার এই গেটটার সামনে দেখো অনেক জল জমে গেছে, প্রচুর জল। তো আমি আসার সময় কিন্তু একটু বৃষ্টিটা কমেছিল, আর ছাতা নিয়ে গেছিলাম, সেই জন্য শোনার কিছু হয়নি। বৃষ্টিটা একটু কমার পর চলে আসলাম বাড়িতে। বৃষ্টির মধ্যে বাচ্চাটা কিভাবে কান্না করছে, আরে কত কষ্ট। দেখো বড় বিড়ালটা ওইদিকে কিন্তু, ওই যে দেখো একদম বৃষ্টিতে মনে হয় ঠান্ডা লেগেছে, কাঁপছে কিন্তু। ওইটা মাটা ওইদিকে পাতাটার নিচে আছে, ওইখানে আরো দুটো বাচ্চা আছে, সরাতে পারছি না পাতাগুলো, দেখাচ্ছি, দেখছি। এভাবে খেতে না, এভাবে খেতে না, এভাবে খাও না, এভাবে খাও। সোনা কিন্তু এভাবে মুসাম্বিটা খেতে চায় না, ওকে তো সবসময় জুস করেই খাওয়ায়, তো সেই জন্য ওইভাবে খেতে চায় না। তো আজকে ভাবলাম দেখি, তার মধ্যে ফ্রিজ থেকে বের করেছি, একটু ঠান্ডা ঠান্ডাই আছে, তো এভাবে খাচ্ছে না, সেজন্য আবার জুস করে দিয়েছি। কিন্তু জুসটাও আজকে খাওয়ার সময় একটু বায়না করলো, কারণ আজকে তো ঠান্ডা দিন, না হলে অন্যদিন যখন আমি বাইর করি ও দেখলে কিন্তু খাওয়ার জন্য চটপট করে। তারপর চলে আসলাম একদম সন্ধ্যাবেলায়, দেখো ঠান্ডা ঠান্ডা, একটু ফ্যানটাও চালিয়ে রাখলাম। তো বেশি হয়নি, কিন্তু মাত্র 7টা মতো বাজে ও ঘুমিয়ে পড়েছে, ঠান্ডা পেয়েছে তো ঘুমিয়ে পড়েছে। আর এদিকে দেখো দুটো ডিম আছে, এখন ওইগুলা একটু একটা ডিম আমি ভেজে নেব, ভেজে ভাত খাবো।
তো এখন কিন্তু অনেকটা রাত্র, আমি খেতে বসেছি প্রায় 10টা বাজে। তো কিছু আর করলাম না, একটু শুটকি আছে, তো ওটার ভর্তাটা খাবো না, ভালো লাগছে না, কারণ ঝাল হয়েছে বেশ। তো বারবার যদি খাই আবার সোনারও পেট ব্যথা করবে, তো ভাবলাম না, ডিম বড়াটা দিয়ে খেয়ে নিই। তারপর দেখো আমি কাজে বসে পড়লাম, আর সোনা এখনও ঘুমিয়ে আছে। শেষও এইগুলো বানিয়ে ফেললে শেষ হয়ে যাবে এই পাতাগুলো। তো আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা প্লিজ একটু কমেন্ট করে জানাবে। আর যদি আমার চ্যানেলে নতুন হও তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আশা করি সবাই সুস্থ থাকবে, ভালো থাকে। দেখা হবে কালকে নতুন একটি ভিডিওতে। সবাইকে টাটা।